ঠিক আছে। তো বিগত বছরের 5 বছর আগে যদি আমি যাই, অধ্যায় এভাবে আসতো না, যে বিগত 5 বছর যেভাবে আসতেছে বিভিন্ন বোর্ডে। ঠিক আছে, আগে অধ্যায় মানুষ লাপড়ে লাপড়ে চলে যেত। ঠিক আছে, কিন্তু এখন অধ্যায় 1 থেকে কোশ্চেন প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে হয়। চিটাগ বোর্ডে তো লাস্ট 2 বছর 3 বছর ধরে হচ্ছে। ঠিক আছে, সো অধ্যায় একটা খুবই ভ্যালুয়েবল চ্যাপ্টার। ঠিক আছে, এখন বর্তমানে সো আমাদেরকে বুঝতে হবে যে প্রেফারেন্সটা কোথায় দিতে হবে, কোথায় দিতে হবে না। ঠিক আছে, তুমি যদি প্রেফারেন্স না বুঝো, তুমি জীবনে সব জায়গায় গিয়ে দেখবে। ঠিক আছে, কোন জায়গায় প্রেফারেন্স দিতে হবে, কোন জায়গায় প্রেফারেন্স দিতে হবে, এটা বুঝতে হবে। ঠিক আছে, দেখতেছো তোমাদের আশেপাশের সিরিয়ার ভাইয়ারা পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, কোথায় ঠেকতেছে কোথায় ঠেকতেছে না। ঠিক আছে, প্রবলা বাচ্চা শুনতেছো নিশ্চয়ই। ঠিক আছে, কোথায় কান্নাকাটি করতেছে পরীক্ষা দিয়ে বাইরে আসে, কোথায় কান্নাকাটি করতেছে না। ঠিক আছে, এটা খবর পাচ্ছ। ঠিক আছে, সো স্ট্যান্ডার্ড যদি বলি, আপাতত যে 3টা কোশ্চেন হয়েছে জেনারেল ম্যাথ, কেমিস্ট্রি আর ফিজিক্স এর মধ্যে কি ফিজিক্স সবচাইতে কি হয়েছে স্ট্যান্ডার্ড বা টেকনিক্যালি একটু কি হয়েছে কঠিন হয়েছে। ঠিক আছে, তো চাইলে কিন্তু ওখান থেকে 50 বের করে আলাদা। ঠিক আছে, ওখানে একটা কোশ্চেন আসছে, ও দেখছিল কি এটা, এরকম একটা বস্তু একটা ঘর্ষণবিহীন পাটাতলে আছে। এখানে ওরা বলে দিছে ঘর্ষণবিহীন। ঠিক আছে, ঘর্ষণহীন ওই বিহীন একই কথা। তো এখানে আর বস্তুটা এখান থেকে এটা দূরত্ব বলছে, বলছে 1 মিটার। এখানে আবার এভাবে টিকমার্ক দিয়ে এঁকে দিছে, এটাকে বলছে এফ, প্রযুক্ত বল। ঠিক আছে, তো আদিবেগ অবশ্যই স্থির বস্তুকে জড়িয়ে ফেলতেছে 0। আর ও বলছে যে এই গোলকটা এফ বল প্রয়োগ করলে পাটাতনের শেষ অবস্থানে গিয়ে, মানে পড়ার আগে, এখানে একটা তরলের পাত্র দিছে, তরলে পড়ার আগে শেষ জায়গায় বেগ হলো গিয়ে 10 m/s বল, এভাবে বলে দিছে কোথায় প্রশ্নে। ঠিক আছে, বের করতে বলছে এই এফ এর মান। এখানে কি কোনো ঘর্ষণ আছে? প্রযুক্ত বল সমান সূত্র কি? কার্যকর বল যোগ ঘর্ষণ বল। whenever you don't have the ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স, যাহাই প্রযুক্ত বল তাহাই কি বল? কার্যকর বল। কার্যকর বলের সূত্র কি? একটাই সূত্র, বারংবার বলছি, F is equals to ma। তো আমাকে এখানে F যেটা বের করতে হবে এটা আর কিছু না, এটা কি ma। স্যার কোশ্চেনে এম দেয় নাই? অবশ্যই দিছে কোশ্চেনে এম। এ বের করতে হবে এই সিচুয়েশন থেকে। দেখো ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে। বি ইউ এস এ বের করতে হবে, বি ইউ এ এস, বি ইউ এ এস কোন সূত্র? ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এখান থেকে লাস্টে গাইতে বের করব, সেটা লাস্টে গাইতে গেলে বসাই দিব, নাচতে গাইতে অ্যান্সার বের করে দিয়ে নাম্বারটা নাচতে গাইতে লিখে দেবো। ঠিক আছে, এটা অ্যান্সার কয়েকজন যারা করে নাই, যারা লজিক দিছে, ওরা লজিক দিছে চিত্র দেখছি তো সেটা না, আমরা ভয় পেয়ে গেছি। তো পরীক্ষায় পরীক্ষায় চিত্র না দিয়ে কি তোমাকে লিখে দেওয়ার কোনো জমাল বলতে দিছে ওখানে? তো ওইটাই লজিক। হ্যাঁ, ওইটা আরো আরো তোমাদের আরো বেশি বুঝবে, কারণ তোমাদের সবকিছু আমি চিত্র দিয়ে করাইছি। ঠিক আছে, ঠিক আছে। আর চিত্র দিলে অনেক অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, জিনিসটা ধরে ফেলা সহজ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এটা একটা ভালোভাবে লাগাও এটা। ঠিক আছে, ভালোভাবে ভালোভাবে। হ্যাঁ, তো এইরকম একটা অঙ্ক ছিল, খুবই সহযোগ্য তোমাদেরকে। এই তিলবার্গসের তোমাদেরকে এরকম ব্যাথ পড়াইলেই, কপি কলার ব্যাথ পড়াইলে তোমাদেরকে একটা থিওরি পড়াইছিল, বলা আছে ওই ব্যাটটা আসছে গ নম্বরে। ঠিক আছে, গ নম্বরে মানে বল থেকে যা যা আসছে সব শিটের থেকে কমন। এই তোমাদের, তোমরা পারবে এটা। আমার মতে পরীক্ষা দিলে ওরা 2 বছর কি বছর লাগাইলে এখন তুমি বলতে পারো স্যার আপনিই তো পড়াইছেন, আমি পড়াইলে ওদেরকে। ঠিক আছে, ওদেরকে আমি কেমিস্ট্রি পড়াইছি, ফিজিক্স পড়াইনি। ঠিক আছে, তো যাকে যেটা পড়াইছি তার সাথে সেটাই কন্ট্যাক্ট। তোমাদের সাথে ফিজিক্স কন্ট্যাক্ট, তোমাদের ফিজিক্স কিভাবে ভালো করতে হবে ওটা দরকার হলে পরীক্ষার আগে প্রশ্ন হলে দিয়ে ফেলবো। ঠিক আছে, তাও কিভাবে ভালো করতে হবে ওটা আমি জানি। ঠিক আছে, তো যার সাথে যেটা কন্ট্যাক্ট, ওদেরকে কেমিস্ট্রি বলছে, কেমিস্ট্রি পরীক্ষার আগে পুরো হু সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একবারে পয়েন্ট টু পয়েন্ট এমসিকিউ সহ কমন। ঠিক আছে, মানে করলেও কিছু বাদলে 150টা এমসিকিউ দিচ্ছি, 150টার মধ্যে 25টা আসছে, 25টায় 25টা। ঠিক আছে, একটাও বাদ দেয়নি। ঠিক আছে, তারপর তারপর সৃজনশীলে প্রতিটা চ্যাপ্টার থেকে অধ্যায় 2 থেকে দিছি 2-3টা, আর যেগুলো মেইন চ্যাপ্টার গুলো থেকে 5টা দিছি, শুধু 5টা, অনলি 5টা। ঠিক আছে, ওই 5টা থেকে সব কমন, সব কমন, একটা আনকমন কিছু নেই। ঠিক আছে, সৃজনশীল কমন পাইতে হয় 5টা 8টার মধ্যে, ওদের 8টার মধ্যে 7-8টা কমন। ঠিক আছে, না না, ঠিক আছে। তো এই হলো কি ব্যাপার। সো যার সাথে যে সাবজেক্টটা, তার সাথে কি সেই সাবজেক্টটা খেলা হবে। ঠিক আছে, তোমাদের সাথে ফিজিক্স, তোমাদের সাথে ফিজিক্স দিয়ে খেলা হবে। ঠিক আছে, না কেমিস্ট্রি প্রশ্ন এমনি সহজ। আর তোমাদেরকে বলি তো আমি এটা মাস্টারিক ভাবে। ঠিক আছে, কেমিস্ট্রি প্রশ্ন, বায়োলজি প্রশ্ন, জেনারেল ম্যাথ প্রশ্ন তোমাদের ইজি হবে, কারণ এটা স্ট্যান্ডার্ড, মানে ওটা কি বলা যায়,
ট্রেন্ডিং, এটা এখন বর্তমানে চিটাং বোর্ডে, যে ফিজিক্সই কঠিন হয়, ঠিক আছে, আর বাকি সব সাবজেক্ট মোটামুটি মানে স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড বলতে যা পড়ি তাই আসে, ঠিক আছে, ফিজিক্স একটু মাথা কাটাতে হয়, ঠিক আছে। সেটাও হবে না, তোমাকে যেদিকে যেরকম যেরকম বলতেছি তোমাদেরকে যদি সেরকম সেরকম করো, আমাদের প্ল্যান পুরোই ক্লিয়ার, ঠিক আছে। আমাদের স্টিল নাও 4টা চ্যাপ্টার রানিং, ঠিক আছে, আজকে 4টা চ্যাপ্টারের মধ্যে এটা শেষ হবে। তো 4টা চ্যাপ্টার রানিং এর মধ্যে আমাদের এখন মাস চলতেছে এপ্রিল, ঠিক আছে। সো আমাদের টার্গেট হলো গিয়ে এই বছরের মধ্যে আমাদের ফিজিক্সে বেসিক্যালি চ্যাপ্টার পড়তে হবে 12টা, 13 14, এটা হলো গিয়ে সিকিউ আসবে না, এটা এমসিকিউর জন্য পড়তে হবে, এটা আমি পড়ে দিব। তো বেসিক্যালি সিকিউর জন্য চ্যাপ্টার পড়তে হবে কয়টা, 12টা। তো 12টা চ্যাপ্টারের জন্য আমার এই বছরের টার্গেট হলো মিনিমাম 9 থেকে 10টা চ্যাপ্টার আমরা শেষ করাবো, ঠিক আছে। সামনের বছরের মার্চের মধ্যে আমরা পুরো বই শেষ, ফিজিক্স একবার শেষ। তার মধ্যে এইসব রিভিউ তো চলবেই, পরীক্ষার ওয়াইজ যেমন রিভিউ চলছে, কারণ কালকে শুক্রবারের ক্লাসটা পুরো রিভিউ ক্লাস করতে গেলে, ঠিক আছে। তো এই পরশু শুক্রবারের ক্লাসটা পুরো রিভিউ ক্লাস, তো এরকম রিভিউ তো চলবেই। মার্চের মধ্যে যদি আমাদের বইটা আচ্ছা তোলা 1 মাসের হয়েছে, তো বাকি পুরো বছরের বাকি 9 মাস আর ওদিকে 2 মাস, 11 মাস, এগুলো কি আপনাকে লিখতে করাবো এখানে, ঠিক আছে। আমরা এগুলো কি করাবো, এগুলো রিভিউ করাবো বারবার, ঠিক আছে। তো এগুলো আমরা রিভিউ করাতে 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 এমন ব্যাপার বিলিভ বইয়ের সবগুলো চ্যাপ্টার 12টা চ্যাপ্টার 4 থেকে 5 মাস শেষ হবে হবে, ঠিক আছে, এটা কনফার্ম, ঠিক আছে। আফটার দিস যখন আমরা বলবো রাখবো যে এই শীটের থেকে যেখান থেকে দিবে সেখান থেকে পারবো, যে সবাই এটা হয়ে যাবে সবার মধ্যে, তারপর আমরা কি কিছু এমন প্রশ্নে যাব যেগুলো হতে পারে যে ডিরেক্ট কবল চলে আসতে পারে এই টাইপের, ঠিক আছে, আলগোবল টাইপের কিছু প্রশ্ন করো, ঠিক আছে। ওইগুলো যখন সবাই আসবে তখন করো, ঠিক আছে। আপাতত তোমার বেসিক তোমার প্লাস তোলার যেগুলো লাগবে সেটা হলো বই। এই বইটা পড়লে ঠিকভাবে যদি পারফেক্টলি যদি একটা একটা ধরে ধরে ঠিকভাবে কমপ্লিট করো, এখানে এখানে এটা পরে প্লাস তোলা যায়। এখন 90-এর উপর তুলতে হলে কি করতে হবে, এটা সময় আমরা দিব, ঠিক আছে, জিনিসপাতি দিব, ঠিক আছে। এ হলো কি ব্যাপার। সো সো আজকে আমরা অধ্যায়ে আসি, এটাকে একটু গুরুত্ব দিতে হবে, এটা যেহেতু পরীক্ষা আসছে। আগে বলি ভার্নিয়ার স্কেল জিনিসটা কি। ভার্নিয়ার স্কেল জিনিসটা হলো গিয়ে যে আমাদের যেটা নর্মাল স্কেল, যেটা দিয়ে আমরা জ্যামিতি করি, ওটা তোমরা এখনো যদি ওপেন করো সেটা দেখবে যে আমাদের ওই স্কেলের মধ্যে প্রতিটা ঘরে এরকম যদি ধরি 0 1 2, এগুলো কি সেন্টিমিটার না, সেন্টিমিটার না, আচ্ছা। আবার সেন্টিমিটারের মাঝখানেও 10টা দাগ আছে, দেখবে তোমাদের ওই স্কেলে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দাগ আছে, কয়টা দাগ আছে, আচ্ছা। এখন এই যে 10টা দাগ আছে, এগুলো একটা ঘর বা একটা দাগকে আমরা যে দূরত্বটা বলি এটাকে বলে 1 মিলিমিটার, কি বলে, আচ্ছা। কারণ 1 মিলিমিটার সমান 10/1 কি সেন্টিমিটার, বা ওরফে কি বলা যায় 1 মিলিমিটার সমান, এটা ম্যাথে লাগবে 0.1 সেন্টিমিটার। তাই আমরা বলতে পারি 10 ভাগ যদি করে ফেলি 1 সেন্টিমিটারকে, তাহলে সেটা 1 ভাগটা কতটুকু সমান হয়, 1 মিলিমিটারের সমান হয়। এটা আবার কি স্কেল, মিটার স্কেল, প্রধান স্কেল, মূল স্কেল, এগুলো প্রশ্ন এভাবে আসতে পারে ঘুরে ঘুরে, সিনোনিমস, ঠিক আছে। তাহলে আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের যেটা 1 দাগ হতে বা ক্ষুদ্রতম ঘর কমপ্লিট হয়ে যেটা যেটা দূরত্ব অতিক্রম করতে হয়, এটা কত, 1 মিলিমিটার, কত মিলিমিটার, 1 মিলিমিটার। এখন ধরো আমরা কোন একটা জিনিস, ধরো এই কলমটা আমরা মাপতেছি, এটা আমরা এখানে মাপবো, তো এটার দৈর্ঘ্যটা মাপবো, তো এটা এখানে বসাই মাপি, দেখছো এই জায়গাটা লাস্ট পয়েন্ট, আমি যদি এটা ফার্স্ট পয়েন্ট দিই, লাস্ট পয়েন্টটা এই মাঝখানে এই জায়গায় আসতেছে। এখন এই জায়গায় যদি আসে তুমি কি বলবে, 0.1 2 3 4 5 6 7 8 9, 8 পয়েন্ট সামথিং। তো তোমার 0.8 থেকে 0.9 এর মধ্যে বসছে না এটার এন্ডিং পয়েন্টটা, তো তোমার কি এটা, সেটা তুমি কেমন গ্যারান্টি দিতে বলতে এই আন্দাজে ও বলতেছে আন্দাজে দিবে, এই যাতে আন্দাজে দেওয়া না হয়, ওই জন্য মূল স্কেলের সাথে আর একটা স্কেল ইউজ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। কারণ মূল স্কেলে সর্বনিম্ন আমরা কতটুকু পর্যন্ত মাপতে পারতেছি, 1 মিলিমিটার পর্যন্ত, এর নিচে গেলে আর পারতেছি না। সেজন্য যাতে 0.1 মিলিমিটার পর্যন্ত আমরা মিনিমাম মাপতে পারি, এই জন্য মূল স্কেলের সাথে আর একটা কি স্কেল লাগানো হচ্ছে, ভার্নিয়ার স্কেল বলে আরেকটা স্কেল কি করা হচ্ছে, লাগানো হচ্ছে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পারছি, আচ্ছা। এই ভার্নিয়ার স্কেল যখন মূল স্কেলের সাথে থাকে, তখন ওই যন্ত্রটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স, কি বলে, স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে। তো স্লাইড ক্যালিপার্স থেকে স্লাইডে চলে যাই, ঠিক আছে। তো এই জায়গাটা দেখো, এখানে কি বলছে, এখানে একটা পেন্সিল দেখতে পাচ্ছি তোমরা, এটা একটা পেন্সিল আছে, খেয়াল করো, এটা শার্পনার করা নাই, আমরা শার্পনার করে দিই, ঠিক আছে। তো এটা একটা পেন্সিল, এটা দাগটা কোথায় সেরেছে খেয়াল করো, এটা 1 সেন্টিমিটার, এটা 1.1। তোমরা হয়তো এখানে এই জিনিসটা বুঝতে পারছো না কোন জায়গায় এসেছে, তোটাকে জুম করি, দেখো এই জায়গায়, তো এটা 1
এটা 1 কত 1 1 আর 1.1 এর মাঝখানে। তুমি কি এটা তোমার যে স্কেলটা তোমার ব্যাগের মধ্যে আছে ওই স্কেল দিয়ে বলতে পারবে এটা এক্স্যাক্টলি কতটুকু বলতে পারবে? বলতে কি তুমি সক্ষম নাকি অক্ষম? তো তোমার এই অক্ষমতাকে সক্ষমতায় পরিণত করার জন্য কি স্কেল আবিষ্কার করা হয়েছে? ভার্নিয়ার স্কেল আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, একটা ভার্নিয়ার স্কেলের যেটাকে বলা তত্ত্ব, যেগুলো কিছু আবিষ্কার করার সময় কিছু মূল তত্ত্ব বলা হয়, সেই তত্ত্বের মধ্যে যে আবিষ্কার করা করছে তিনি বলছে যে ন্যূনতম প্রধান স্কেলের 9 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ, 9 ভাগ ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান। অর্থাৎ কোন একটা প্রধান স্কেলের 9টা পোর্শন যদি হয় একটা দূরত্বে, সেই দূরত্বে ভার্নিয়ার স্কেল যদি বরাবর একটার উপর একটা বসাই, সেখানে কয়টা পোর্শন হবে জানো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, কয়টা? অর্থাৎ প্রধান স্কেলের 9 ঘর বা 9টা দাগ ভার্নিয়ার স্কেলের 10টা দাগের সমান। কয়টা দাগের সমান? যেই দূরত্বে প্রধান স্কেলের 9টা দাগ কমপ্লিট হয়, সেই দূরত্বে ভার্নিয়ার স্কেলের 10টা দাগ কমপ্লিট হয়। কয়টা দাগ কমপ্লিট হয়? তোমাকে সিম্পল একটা বেসিক কোয়েশ্চেন বলতেছি, এটাকে যদি আমি 10 ভাগে 10টা সমান ভাগে ভাগি আর 9টা সমান ভাগে ভাগি, কোন ভাগ করার সময় ভাগটা সবচেয়ে ছোট হবে? 10 ভাগ করার সময়। আবারও বলতেছি, এটাকে যদি আমি 10টা সমান ভাগে ভাগি বা 9টা সমান ভাগে ভাগি, তাহলে কোন ভাগটা করার সময় ভাগের সংখ্যা ভাগের সাইজটা সবচেয়ে ছোট হবে? 10 ভাগ করার সময়। এখানেও সেম। ভার্নিয়ার স্কেলে তো তোমরা বলো আমাকে, প্রধান স্কেলের 1 ঘর বা 1 দাগের দূরত্বটা মানে দৈর্ঘ্যটা বড় নাকি ভার্নিয়ার স্কেলের 1 দাগের দৈর্ঘ্য বা 1 দাগের দৈর্ঘ্যটা বড়? কোনটা বড়? প্রধান স্কেল বা মেইন স্কেলটা বড় হবে না, কারণ অলরেডি তথ্য মোতাবেক আমরা জানি যে প্রধান স্কেলের 9 দাগ সমান কি ভার্নিয়ার স্কেলের 10 দাগ। আচ্ছা, ওকে। তো 1 দাগে প্রধান স্কেল আসি, ধরলাম নিচেরটা প্রধান স্কেল, এটা ধরলাম প্রধান স্কেল। প্রধান স্কেলে একটু আগে বলছি একটা দাগ কমপ্লিট হওয়া বলে কত মিলিমিটার কমপ্লিট হওয়া, একটু আগে বললাম যে 1 মিলিমিটার না? একটা দাগ মানে মানে ধরো 0 থেকে 1 সেন্টিমিটার, তাহলে ওখানে যদি একটা দাগ ধরি তাহলে একটা দাগ মানে কত? 1 মিলিমিটার না? আচ্ছা, তাহলে এখানে 1 দাগে যদি প্রধান স্কেলে 1 মিলিমিটার কমপ্লিট হয়, 9টা দাগে কত মিলিমিটার কমপ্লিট হবে? 9 মিলিমিটার কমপ্লিট হবে না? কত মিলিমিটার কমপ্লিট হবে? তো ভার্নিয়ার স্কেলের 10টা দাগ কমপ্লিট হতে আমাদের ধরো মানে অতিক্রম করতে হচ্ছে মূল স্কেলের 9 মিলিমিটার। তাই বলতে পারি 10টি দাগের জন্য দূরত্ব লাগতেছে বা লেন্থ লাগতেছে কত মিলিমিটার? 9 মিলিমিটার। একটা দাগের জন্য লেন্থ লাগতেছে 9/10, which means 0.9 মিলিমিটার। অর্থাৎ তুমি যদি এমন একটা মিটার স্কেল নাও যেটার ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার হয়, তাহলে এর সাথে তুমি যে ভার্নিয়ার স্কেলটা নেবে সেটা কত হবে? 0.9 মিলিমিটার হবে। এটার 1 ঘর যদি 1 হয়, এটার 1 ঘর আরো কম হবে। কত হবে? 0.9 হবে। এর কারণটা কি? কারণ এখানে যে দূরত্বের 9 ভাগ নেওয়া হচ্ছে, এখানে সেই দূরত্বে কত ভাগ নেওয়া হয়? 10 ভাগ। অবভিয়াসলি ভাগটা কি হবে? একটু কি হবে? ছোট হবে। আর কতটুকু ছোট হবে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ বা প্রধান স্কেলের 1 ভাগ বা 1 ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের তুলনায় কতটুকু বড়, বা ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের তুলনায় কতটুকু ছোট, এইটাকে বলে ভার্নিয়ার ধ্রুবক। কি বলে? বা ইংরেজিতে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। কি বলে? তাহলে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য মানে কত? 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য মানে কত? 0.9 মিলিমিটার। এদের মধ্যে যে পার্থক্যটা, যে বিয়োগফলটা, ওটা কার মান? ভার্নিয়ার ধ্রুবকের মান। কার মান ওটা? যেটা কি দ্বারা প্রকাশ করা হয়? ভিসি দিয়ে প্রকাশ করা হয়। হ্যালো, ক্লাসে হ্যাঁ, বলো 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 ফার্স্ট। ওকে, আচ্ছা। তো 1 মিলিমিটার বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, ওকে। তো এখন আমরা বিয়োগটা করে ফেলি। ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক সমান 1 মাইনাস কত? 0.9। তাহলে কত আসে? 0.1 মিলিমিটার। তাহলে এই যে 0.1, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ থেকে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগটা আছে 0.1 মিটার বেশি, এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার কি? ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। স্যার পরীক্ষার হলে কি সবসময় এরকমই দিবে যে প্রধান স্কেলের 10 ভাগ 9 ভাগ? এমনও কোয়েশ্চেন আসতে পারে
যে একটু মনোযোগ দিয়ে শুনো, প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান, তখন জাস্ট কিছুই না, এখানে 9/10 এর জায়গায় 19 বাই কত হবে, 20 হবে। ধ্রুবটা ওইটা সেম থাকবে, ওই 1 মিলিমিটার ওটা সেম থাকবে, ঠিক আছে। এবং তুমি বলতে পারছো 1 মিলিমিটারটাকে ঘুরে দিতে পারে, হ্যাঁ ঘুরে দিতে পারে, যদি কোয়েশ্চেন ওটা দেওয়া থাকে। কোয়েশ্চেনে যদি কিছুই দেওয়া না থাকে, যদি কোয়েশ্চেনে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য দেওয়া না থাকে, অনেক কোয়েশ্চেনে দেওয়া থাকবে না, তখন আমরা কি ধরে কাজ করব, তথ্য থেকে যেটা আসছে সেটা 1 মিলিমিটার ধরে কাজ করবো। কি ধরে কাজ করবো, 1 মিলিমিটার। পরীক্ষায় যদি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া না থাকে, তাহলে আমরা সবসময় কি ধরে কাজ করব, 0.1 মিলিমিটার ধরে কাজ করবো, কারণ যেটা আবিষ্কার করার সময় এটাই করা হয়েছিল, ঠিক আছে। এটা ধরে কাজ করবো, বুঝতে পারছি জিনিসটা? ওকে। তো এটা হলো কি ল্যাবরেটরির পদ্ধতি, আমি যেটা এখন দেখালাম, ল্যাব এভাবে এতটুকু এতটুকু সরাই সরাই দেখে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত। কিন্তু আমাদের যখন আমরা ম্যাথে করতে যাই, এত কিছু তো ভাবা যায় না ম্যাথে, তখন অনেকে এভাবে করতে পারবে, চাইলে বিয়োগ করে করতে পারবে, যারা একবার বেসিকটা ক্লিয়ার বুঝছে। এছাড়াও একটা শর্টকাট আছে, যেটা সূত্রটা হলো গিয়ে এটা, ভার্নিয়ার ধ্রুবক সমান মূল স্কেলের ক্ষুদ্রতম দূরত্ব ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার ধ্রুবক সমান কি, মূল স্কেলের ক্ষুদ্রতম দূরত্ব ডিভাইডেড বাই কি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলছি মুখে ওইটাই দেখো, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ কতটুকু ছোট, তার পরিমাণকে আমরা কি বলি, ভার্নিয়ার ধ্রুবক বলি। এটা কি নতুন করে মুখস্থ রাখার কোনো প্রয়োজন আছে? আমরা বুঝে গেছি এটা। আচ্ছা, ওকে। ভার্নিয়ার ধ্রুবকের সূত্র যদি বিয়োগ করে করতে চাও, তাহলে সূত্র হলো গিয়ে এটা, মূল স্কেলের ক্ষুদ্রতম দূরত্ব ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেল ভাগ। স্যার আগে আপনি যেটা আনসার বের করছেন এটা কি এখানে আসবে? অবভিয়াসলি আসবে। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের দূরত্ব কিছু দেওয়া না থাকলে কি সেটা 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, ওই যে কত ধরছিলাম, 10 ধরছিলাম, বলছিলাম না মূল স্কেলের 9 ভাগ ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান, তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত ধরছি, 10। তাহলে এখানে কি বসাবো, 10, তাহলে ভাগ করো 0.1 মিলিমিটার। মিলছে? ওইটার সাথে মিলছে। অর্থাৎ তুমি এই সূত্র দিয়েও করতে পারবে, তুমি কি ওইটা দিয়েও করতে পারবে চাইলে, ঠিক আছে। ওটা হলো বেসিক। কখনো যদি অঙ্ক এরকম স্ট্রেট ফরওয়ার্ড না আসে, সবসময় অঙ্ক এরকম থালাই করে তুলে দিবে না, ঠিক আছে। মাঝে মাঝে অঙ্ক ঘুরে ছেড়ে দিবে, তখন আমাদের বেসিকটা কাজ লাগবে, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এটা তুলে নাও আপাতত, এটা তুলে নাও, এটা সূত্রটা লাগবে ম্যাথের ক্ষেত্রে। এটা আপাতত খাতায় এতটুকু তুলে, জাস্ট এই বক্সটা, কিছু তোলা দরকার নেই, এখানে কিছু তোলা দরকার নেই, জাস্ট এই বক্সটা। হ্যাঁ হ্যাঁ, এটার ওইটা হলো গিয়ে ভিসি সমান, মানে সংকেত দিয়ে যদি দেখো, ভিসি সমান এস বাই এফ। ভিসি সমান এস বাই এন। এই সূত্রটা লিখে নাও, এটা লাগবে। আশা করি আমাদের ভার্নিয়ার ধ্রুবক জিনিসটাকে এটা নিয়ে কোনো সময় ছিল আর, ঠিক আছে। এইবার আসি আরেকটা জিনিস, সেটা হলো গিয়ে ভার্নিয়ার সমপাতন। এটা কি, ভার্নিয়ার সমপাতন। আচ্ছা, এখানে আসি, এটা হলো গিয়ে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন জিনিসটা কি জানো, তুমি যখন মিটার স্কেল বা মূল স্কেল বা প্রধান স্কেলের উপর ভার্নিয়ার স্কেল বসাবে, দেখবে অবশ্যই অবশ্যই মূল স্কেলের কোন একটা দাগের সাথে ভার্নিয়ার স্কেলে কোন একটা দাগ পুরোপুরি গিয়ে গেছে, মিলে গেছে। আর যত নম্বর দাগটা মিলে যাবে, ওটাই হলো গিয়ে কি, ভার্নিয়ার সমাপাতন। এটা তোমরা বলবে, এটা বৃহৎ চিত্র, তোমাদের যে কোনো কেউ দেখতেছো চোখে, কোনটা মিলছে, কত নম্বর দাগটা মিলছে দেখে বলো, কত নাম্বারটা, 3 নাম্বারটা মিলছে, দেখো তো মূল স্কেলের 1 নাম্বার মিলছে, মিলছে, এই দেখো বরাবর মিলে গেছে। অর্থাৎ কি, এই অঙ্কের জন্য মানে পেন্সিলটা মাপার জন্য ভার্নিয়ার সমাপাতনের মান কত, 3। কত? অর্থাৎ ভার্নিয়ার সমাপাতন মানে কি, মূল স্কেলের যেই দাগটা ভার্নিয়ার স্কেলের দাগের সাথে কমপ্লিটলি মিলে যাবে বসানোর পরে, সেটাকে বলা হচ্ছে, ওই নম্বর দাগটাকে বলা হচ্ছে কত, ভার্নিয়ার সমাপাতন। যেহেতু 3 নম্বর দাগটা মিলছে, এখানে ভার্নিয়ার সমাপাতন কত, 3। কত, 3। আচ্ছা, ওকে। ভার্নিয়ার ধ্রুবক, এটা তো অলরেডি বের করছি কত অঙ্কে, এটা কত, 0.1 ছিল না,
0.1 বসাবো। এবার আমাদের সূত্র আছে, আমাদের যে কোনো ধরো পেন্সিলের দৈর্ঘ্য হোক, যে কোনো কিছু দৈর্ঘ্য বের করার সূত্র হলো গিয়ে দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেল পার্ট জিনিসটা কি, আমি নর্মাল আমাদের হাতের স্কেল যেটা আছে ওটাতে যতটুকু মাপতে সক্ষম, যেমন এটা 1 থেকে 1.1 পর্যন্ত, আর অনেকটা 1 এর কাছাকাছি, তো আমরা অলমোস্ট 1 লিখে দিতে পারি অ্যাপ্রক্সিমেটলি। কার সাহায্যে? মিটার স্কেলের সাহায্যে, কিন্তু ওটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট না। তো আমি এখানের মধ্যে প্রধান স্কেল পার্টের মানটা কি হবে? 1ই হবে। কত হবে? 1 হবে। আর 1 থেকে কতটুকু বেশি ওটা বোঝার জন্য আমাদের কি লাগবে? ভার্নিয়ার স্কেলের এই কাহিনীগুলো লাগবে, ঠিক আছে? তো এটা করলে কত আসে? 0.3 আর 1 যোগ করলে কত? 1.3 কি মিলিমিটার। একটা জিনিস সাবধান করে দিচ্ছি, পরীক্ষার হলে প্রশ্নে যদি এটা সেন্টিমিটারে থাকে, তুমি নাচি নাচি এটা যদি মিলিমিটারে পাঠাই দাও, নাচি নাচি এভাবে 0 পাঠাই দিয়ে চলে যাবে, ঠিক আছে? অবশ্যই কমন কিছুতে নিতে হবে, হয়তো তুমি একে পাল্টাও, নাহলে একে পাল্টাও, নাহলে জীবন পাল্টাও, ঠিক আছে? কিছু একটা করতে হবে, ঠিক আছে? অর্থাৎ একটা না একটা একক চেঞ্জ করতে হবে, মানে সবগুলো সিমিলার একক নিয়ে তোমাকে এটা করতে হবে, কাজটা করতে হবে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? ওকে, তাহলে এটা এল দিতে পারো। লেন্থ যদি বলা না থাকে, ঠিক আছে, যদি বলা না থাকে বা ইকুইপমেন্ট গুলো চেঞ্জ করে না দেওয়া না থাকে, তাহলে কনস্ট্যান্ট 0.1 ধরে বলতে হবে, ঠিক আছে? সমাপাতন এটা সিচুয়েশন অনুযায়ী, বাট বেসিকটা তো বুঝছো, মানে কি কোন দাগটা মিলে যাচ্ছে ওটা, ঠিক আছে? এগুলো আমরা প্রশ্ন দেখে দেখে ইয়া করবো, মানে প্রশ্নের ভ্যারাইটি দেখে দেখে নেব। হ্যাঁ, ওই যে, তো ওই যে আমি যে বললাম 10 ভাগের 9 ভাগ দিয়ে একটা হতে পারে, আবার 20 ভাগের 19 ভাগ দিয়ে একটা হতে পারে, 30 ভাগের 29 ভাগ দিয়ে একটা হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে ধ্রুবক সেম, হ্যাঁ ধ্রুবক সেম থাকতেছে, ঠিক আছে? আলাদা দিয়ে করলে সেক্ষেত্রে তোমাকে প্রধান স্কেল যেটা ক্ষুদ্রতম ভাগের সঙ্গে ওইটাকেও চেঞ্জ করতে হবে, ঠিক আছে? যখন যার যেটা আসলে মাথার মধ্যে যে ধরনের অঙ্ক আসলে, ঠিক আছে, সমস্যা না, আমরা সবকিছুর জন্য প্রস্তুত থাকবো। ওকে, এটা হয়েছে। আচ্ছা তুলছো, এই সূত্র তো অঙ্ক করাবো এখন। দৈর্ঘ্য সমান প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার স্কেল সমান্তরাল ইনটু ভার্নিয়ার ধ্রুবক, L equals to M plus V into VC। আচ্ছা, তো এর বাইরে আরেকটা ওয়ার্ড আমরা শুনছি, সেটার নাম কি? স্লাইড ক্যালিপার্স। ওটা কি? ভার্নিয়ার ক্যালিপার্স। ওটা একদম মানে অর্থাৎ ভার্নিয়ার স্কেলকে, এগুলো তো আমরা এমনিতে দেখাইছি, এরকম কি তুমি দেখাও তো, একটার উপর একটা রাখো তো স্কেল, করে যাবো না? এরকম কখনো এরকম হয়? তো এটাকে সেট আপ করার জন্য একটা সুন্দর যন্ত্র টাইপের বানানো হয়, এটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে? এটা তোমাদের যদি কোনোদিন যদি ভাগ্যটা কি হয় ল্যাবে ট্যাবে যাওয়ার, তাহলে দেখবে। ক্লাসের স্টুডেন্ট আছে কেউ এখানে? সান ব্লাসিট নাই না? আচ্ছা, তো এটা হলো কি স্লাইড ক্যালিপার্স, যেটা অক্সিলারি স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি ফিজিক্স ল্যাবটাপে দেখা যায়। আমরা 2 বছরে মিলে একবারই দেখছি, মানে কলেজে এটা কোন একটা ল্যাবে নিয়ে গেছিল ঘুরতে আমাদেরকে, ওই দিন ওখানের মধ্যে ঘুরতে নিয়ে গেছিল, ওখানে ঝগড়া হয়েছে। তো হ্যাঁ, আমি কি করবো, এখানে ঝগড়া দেখছি, মা আমার জমতেছে, ঢুকছে দেখছি। কলেজ স্কুল প্রতিদিনই মাইন্ড চলবে, এটা নতুন বিষয় না, ঠিক আছে? এটা স্বাভাবিক, ঠিক আছে? আর যে সেকশনে মারামারি চলে, বাকি সবাই ওই সেকশনে চলে, ঠিক আছে? সব সেকশন খালি, ঠিক আছে? এমনও দেখছি, মানে এমনও দিন দেখছি, টিফিন টাইমের পরে ক্লাস কোন সেকশনে কেউ না, একটা সেকশনে সব পুরো স্কুলের সবাই যে জায়গা পাচ্ছে তাকে মারতেছে, কি চলছে আমি বুঝছি না। আমরা তখন কি করতাম, টেবিলের উপর দাঁড়িয়ে যেতাম, দেখতে হবে, এটা সুন্দর লাগতো, ঠিক আছে? হ্যাঁ, না আমিও করতাম, আমি করতাম না, না না আমার সাথে অবশ্য সিরিয়াস মারপিট হয় নাই সেরকম ভাবে, ঠিক আছে? সবার সাথে হয়ে যেত, মানে মিল বেশি হয়ে যেত, সিরিয়াস লেভেলের মারপিট হতো, মস্কারি মারপিট গুলো হতো, ঠিক আছে? একবার একটা হয়েছিল, কিন্তু মানুষটা বিপক্ষ মানুষটা বেশি দুর্বল করে গেছে, দেখে বেশি মার দিছি অবশ্যই, ঠিক আছে? এই থেকে এক মাইট দিছি, দিতে সেই মাইটটা কলেজে এটা টেস্ট পরীক্ষা যেত মনে রাখছে, শুধু চোখ ফিরালে অ্যান্সার বলে দিচ্ছে, আর কিছু জিজ্ঞেস করতে হচ্ছে না, ঠিক আছে? ওকে, যাই হোক, তো যাই হোক, ঠিক আছে? তো এটা গেল। তো এটা নিয়ে একটা সুন্দর ইয়ে আছে যে আমাদেরকে যখন এটা প্র্যাকটিক্যাল করতে গেছে, যেহেতু আমরা কিছু জানি না, আমাদের কিছু পড়াই নেই ইয়াতে কলেজে, এটা তো সেলফ ক্লাস স্কুলের আর কলেজের সিট একসাথে বসছিল, ঠিক আছে? ওই এটা কি স্কুল, এটা বলো না, ওই নিউ মার্কেট স্কুল আছে, মিউনিসিপালে বসছিল, ঠিক আছে? হ্যাঁ, তো এই এখন বাপ আছে, তারপর তো মিউনিসিপালিটিতে, তো তো ওইখানের মধ্যে
সিট পড়ছে কলেজের স্টুডেন্টদেরকে ভাই লিখছে কারা? সেলফ ক্লাস স্যাররা, সেলফ ক্লাস স্টুডেন্টদেরকে ভাই লিখছে কি কলেজে? কিন্তু আমি জানতাম যে আমার ছোটবেলার একটা স্যার আছে যেটা সেলফ ক্লাস স্কুলে টিচার হিসেবে জয়েন দিছে, প্রায় 2-2.5 বছর হয়েছে, ফিজিক্স ডিপার্টমেন্টে জয়েন দিছে। আমি শুধু ভগবান রাখতেছি উনি যাতে পড়ে, ঠিক আছে? মানে ওনার কাছে আমি 8 পর্যন্ত বসছিলাম, ঠিক আছে? আমার বাসার পাশে থাকতো, তো উনি বসছে আমাদের উপর। ওরা ওরা আমাকে দেখার সাথে আমি বুঝে গেছি, উনি আমাকে হাসি দিচ্ছে, আমি হাসি দিচ্ছি, শেষ। আমি বুঝে গেছি 25-25 এখানে আর দেখতে হবে না। আমি কিছু বলতে, আমি আর টাকা পয়সা নিয়ে গেছিলাম কেরালা এখানে রেখে দেওয়া, ঠিক আছে? আমি দৌড়বাজি কাউকে রাখবো না, কিছু বলছে আমাকে বুঝি বুঝতে। এখন এখন তো আমি গেছি, আমি বললাম যে ইয়া করো, ওই কি বলো যে আমাকে মানে লাইন ধরে ওই সাইড ক্যালিপার্স গুলো জিজ্ঞেস করতেছিল, এটা কি এটা কি এটা কি এটা কি। আমি ভাবতেছিলাম ভাই কেউ তো কিছু পারতেছে না, সবাই জিরো, সেরকম বলে যাকে জিজ্ঞেস করতেছে এটা কি, কেউ কিছু বলতেছে। স্লাইড ক্যালিপার্স একজন দুজন বলছে, আমরা শুনে পেয়েছি এটা, আমরা শুনে শুনে বলছি। কিন্তু এখানে যখন বলতেছে একটা পেন্সিল দিছে কিভাবে মাপতে হয়, কিভাবে ইয়ে করতে হয়, যখন বলছে আমরা তো বলছি যে ভাই এগুলো জীবনে আমার দেখিও নাই, তো বুঝতে পারতেছি না এখন ব্যাপারটা কি। এটা মানে উনি একবারে প্র্যাকটিক্যাল, আসল প্র্যাকটিক্যাল যেভাবে নেই ওভাবে ইয়ে করতেছে, কিন্তু এটা তো হবে না আমি জানি। তো তারপর আমরা লাইনে দাঁড়িয়েছি, আমাকে জিজ্ঞেস করছে এটা কি, আমি বলছি এটা স্লাইড ক্যালিপার্স। এটা কেমনে মাপেন? আমি যে এইভাবে ভাবে নড়াই একটু জানি এখানে, কিন্তু আচ্ছা, যা দাদা একটু যাবো মুখের সামনে দিয়ে যা। তারপর আমি আবার যখন যাওয়ার সময় বলছে কিছু তো ভারস নাই, তাও যা 25-25 দিয়ে দিলাম, আমাকে আমার সামনে দেখাই দিছে, ঠিক আছে? তারপর আবার ওনাকে নমস্কার করছে, পাশের জন্য বলছে ওনাকে নমস্কার কর, তুমি আবার খারাপ ভাব। আমি বলছি পরে আমি কত টাকা টাকা নিয়েছি, পরে গিয়ে ভাবতেছি, পরে গিয়ে যখন আস্তে 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 বছর বছর গেছে, আমি 2-3 বছর পরে জানতাম যে অ্যাকচুয়ালি এসএসসি প্র্যাকটিক্যালে কোনো কিছুই হয় না। তোমাকে কোয়েশ্চেন করে, তুমি অ্যান্সার দাও, তুমি পারো না পারো, খাতাগুলো জাস্ট জমা দিতে হয় আর কিছু না। যে প্র্যাকটিক্যাল খাতাগুলো আছে এগুলো প্রপারলি সাইন করায় জাস্ট জমা দিতে হয় আর কিছু না, ঠিক আছে? তোমাকে যাই জিজ্ঞেস করুক না গেল, তোমাকে নাম্বার 23-24-25 এর বাইরে দিব না। 23-24-25 আর স্কুল ভেদে কিছু প্রেফারেন্স করে, কিছু পার্সিয়ালিটি হয় গেল, ঠিক আছে? অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় আমার সাথে করছে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে মানে আমারটার সাথে সিভিলে পার্সিয়ালিটি করছে, ঠিক আছে? তো অনেক সময় স্কুল ভেদে পার্সিয়ালিটি হয়, যেমন বাকিরা সবাই পারলে অরিজিনালি যদি অ্যাকচুয়ালি দিত নাম্বার আমাদেরকে 16-15 করে দেওয়া দরকার ছিল, আমাদের যে ক্যাটাগরি ছিল, ঠিক আছে? কিন্তু সবাই 25, মানে পুরো পুরো ব্যাচই 25 ইয়াতে ফিজিক্সে, ঠিক আছে? 25-25। তো যাই হোক, তো এটা এটা একটা বিষয়, কারণ কারণ ওরাও জানে যে সব স্কুলে, শহরের স্কুলে ল্যাব নেই ঠিকভাবে, গ্রামের স্কুল তো বাদ দিলাম, শহরের স্কুলগুলোতে ল্যাবে নিয়ে যাওয়া হয় না বা জিনিসপাতি দেখা হয় না। কিন্তু মিশনারিজ স্কুলগুলোতে 1-2টা করানো হয় যেহেতু জানে আমি, ঠিক আছে? বাকি স্কুলগুলোতে তো এর কেউ করা হয় না। হ্যাঁ সোশ্যাল কস্টিয়ার, ও ওদের স্কুলে হয় বলো, তোমাদের স্কুলে ল্যাব হয়, ওদের স্কুলগুলোতে ল্যাব হয়। দেখাচ্ছি দেখাচ্ছি স্কুল দেখাচ্ছি। এরপর টপিক হলো এটাই, স্ক্রু গজ যখন বলছে, ঠিক আছে? এটার স্ক্রু গজ আছে। এটা হলো গিয়ে আমরা যখন ছিলাম তখন আমাদের ল্যাপটপ ছিল যে ওই লাইব্রেরি যেটাতে আছে, মানে বাইরে যেটাতে ওই মুড গেটে, যেটার ভিতরে ওই ক্লাস টাইপের, মানে ধরো ক্লাস 8টা থেকে 8টা 15 আসলে বাইরে দাঁড় করে রাখে সবগুলোকে। ওই যে ওই জায়গার উপর একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর দোতলায়, মানে লাইব্রেরির পাশেই, ঠিক আছে? ওখানে ল্যাপটপ, ঠিক আছে? ওটা এখন মনে হয় অডিটোরিয়াম বানাই ফেলছে, ঠিক আছে? তখন ওগুলো ল্যাব ছিল একটা একটা সবগুলো, ঠিক আছে? এখন মনে হয় ওই নতুন বিল্ডিং একটা তুলছে যে ওই কল্লারে, ওই দিক দিকে ওই কলেজ বিল্ডিং, ওখানে বলে শিফট করে ফেলছে lab, ঠিক আছে? ওখানে এখন লাস্ট আমরা যখন আসতেছিলাম আমাদের কেমিস্ট্রি বেশি সব ওখানে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই হলো কি স্ক্রু গজ। স্ক্রু গজ জিনিসটা কি বলি, আমরা ক্ষুদ্র অতি ক্ষুদ্র 0.1 মিলিমিটার মাপার জন্য আমরা কিনেছিলাম ভার্নিয়ার স্কেল। এর চাইতেও যদি ক্ষুদ্র কোনো জিনিস মাপতে হয় 0.01 ধরো এইরকম টাইপের কিছু, সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো এটা কি, স্ক্রু গজ। এটা স্ক্রু ড্রাইভারের মতো দেখতে একটু, এটা নাম কি, স্ক্রু গজ। আর একটা জিনিস এখানে এই যে extra এই জিনিসটা ঘুরানো দেয়, এটাকে বলে টুপি, এটাকে বলে টুপি। কি বলে? এই টুপি তোমরা যেটা পড়ো এটা না, বা তোমরা যেটা পরশকে পড়াও এটা না, ঠিক আছে? এটা হলো গিয়ে এদিক দিয়ে এর মানে ঘুরাই, ঠিক আছে? অনেক সময় খেয়াল করবে ওয়াও এটা তো দেখাচ্ছিল, ঠিক আছে? অনেক সময় এই বোতলে যখন আপনি এভাবে ঘুরাই একটা খাক, দেখবে এদিকে ঘুরানোর সময় এটা উপরের দিকে উঠতেছিল, আবার এদিক দিয়ে ঘুরানোর সময় এটা নিচের দিকে নামতেছিল। এরকম এটাও সেম, যে এইটা যদি এই টুপিটা যদি আমরা এদিকে ঘুরাই, এখানে একটা বেরোয় আসবে এই জিনিসটা, মানে এটা হলো এখানে দুইটা স্কেল থাকে, ভার্নিয়ার স্কেল যেমন দুইটা স্কেল, একটা বুল স্কেল একটা ভার্নিয়ার স্কেল, এখানে দুইটা স্কেল, একটা রৈখিক স্কেল একটা বৃত্তাকার স্কেল। কয়টা স্কেল? একটা রৈখিক স্কেল একটা কি স্কেল, বৃত্তাকার স্কেল। রৈখিক স্কেলটাকে আপনি যখন এভাবে এটা ঘুরাই,
যখন এভাবে ঘুরাই, একবার ঘুরা দিলে কি হয়, বৃত্তাকার স্কেল যখন একটা পুরো ঘুরলো কমপ্লিট করে এটা পুরোপুরি বের হয়ে আসে, মানে ওই রৈখিক স্কেল পার্টটা, মানে এভাবে যত তুমি ঘুরাবে এটা দিয়ে বের হয়ে আসবে, ঠিক আছে। এখন এটা একবার ঘুরালে এই স্কেলের যতটুকু অংশ সরে আসে এটাকে বলে পিচ। এটা ক্রিকেট খেলার পিচ না, এটা হলো স্ক্রু গেজের পিচ, ঠিক আছে। স্ক্রু গেজের পিচটা কি, পিচ বলতে কি বুঝাই, টুপিকে একবার ঘুরালে রৈখিক স্কেলের যতটুকু অংশ বৃত্তাকার স্কেলের দিকে সরে আসে সেই অংশটাকে বা সেই দূরত্বটাকে কি বলা হয়, পিচ বলে। যেমন এটার সংজ্ঞা হলো এটা, যে স্ক্রুগজের টুপি একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর এটা যতটুকু কি হয়ে আসে, সরে আসে, এটাকে কি বলে, পিচ বলে। কি বলে, পিচ বলে। আচ্ছা, এটাকে যদি জুম ইন করি এটা এরকম দেখায় অনেকটা, ঠিক আছে। তো এটা এরকম এখানে, আচ্ছা ভালো কথা, এটাতে একটা জিনিস মনে রাখতে হবে, মনে কি রাখতে হবে, যে এখানে যে বৃত্তাকার স্কেলটা আছে এটার ভাগ সংখ্যা হলো গিয়ে 100। কত স্যার, এটা কি চেঞ্জ হতে পারে? হ্যাঁ চেঞ্জ হতে পারে, বাট ওই মানে বলছিলাম না, কিছু বলে না দিলে কি ধরে নেবো, 100 ধরে নেবো। তো এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এরকম দাগ 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 কয়টা আছে, এই 10 20 30 40 এরকম কয়টা আছে, 100টা আছে। কয়টা আছে, 100টা। ওকে ডান। আচ্ছা, তো পিচ বলতে আমরা কি বুঝি, টুপিকে যদি একবার ঘুরাই বৃত্তাকার স্কেলের দিকে রৈখিক স্কেলটা যতটুকু সরে আসবে দৈর্ঘ্য অতিক্রম করে সেটাকে আমরা কি বলি, পিচ বলি। কি বলি, পিচ। আচ্ছা, আরেকটা টপিক আছে, ওটাকে বলে, এখন তুমি তো এদিক দিকে এটা ঘুরাচ্ছ, টুপিটা ঘুরাচ্ছ, এদিকে আবার বৃত্তাকার স্কেলটাও কিন্তু এভাবে উঠতেছে, রোটেট হচ্ছে। তো বৃত্তাকার স্কেলের রোটেশনের ফলেও যেটা এদিক দিকে সরে আসে, মানে একবার রোটেশন হলে তুমি টুপি ঘোরার সময় তুমি চেক করতেছো না কয়বার ঘুরতেছে বৃত্তাকার স্কেলটা, তো টুপি ঘুরাও, সমস্যা নাই, এটা একবার ঘুরালে যতটুকু সরে আসে সেটাকে বলে পিচ। কিন্তু বৃত্তাকার স্কেলটা ধরো এই পয়েন্টে আছে, এখান থেকে ঘুরে আবার যখন এখানে আসবে তখন যতটুকু সরে আসবে সেটাকে বলা হয় লঘিষ্ঠ গণন। কি বলে, আবার বলছি, পিচ ঘুরালে যতটুকু সরে আসে ওটাকে বলা হয়, সরি পিচ বলছি, টুপি ঘুরালে যতটুকু সরে আসে ওটাকে বলা হয় কি, পিচ। আর বৃত্তাকার যেটা কি আছে, স্কেল আছে, ওটাই একবার ঘুরালে, এক রাউন্ড দিলে, ধরো এখানে আছে, এখান থেকে ঘুরে আবার এরকম এক রাউন্ডটা কমপ্লিট হলে সেটার জন্য যতটুকু সরে আসে সেটাকে বলে কি, লঘিষ্ঠ গণন। কি বলে, হ্যাঁ হ্যাঁ ওটা ঘুরাতে হবে, ঠিক আছে। একটা টুপি ঘুরানোর কারণে মেবি এটা 2 থেকে 3 বার ঘুরে এই টাইপের, ঠিক আছে। আর কিন্তু এটা এটা ঘোরার উপর এটা এটা একবার ঘুরলে কতটুকু সরে আসবে সেটা হলো গিয়ে কি, লঘিষ্ঠ গণন। আর এটা একবার ঘুরলে কতটুকু সরে আসবে এটা হলো গিয়ে কি, পিচ। আর লঘিষ্ঠ গণনের সূত্র হলো গিয়ে, লঘিষ্ঠ গণন সমান পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। লিখে রাখো, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচের মান যদি প্রশ্নে দেওয়া না থাকে 1 মিলিমিটার ধরে নেব, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা প্রশ্ন দেওয়া না থাকলে 100 ভাগ ধরে নেব। প্রশ্নে যদি পিচের মান দেওয়া না থাকে 1 মিলিমিটার ধরে নেবে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া না থাকলে 100 ভাগ ধরে নেবে। কত ভাগ ধরে নেবে, 100। ওকে, ওইটা ধরে যদি লঘিষ্ঠ গণন বের করি এটা কত আসে দেখো, ওই পিচের মান যদি 1 বসাই আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি 100 বসাই তাহলে কত আসে, 0.01 মিলিমিটার। আচ্ছা, লঘিষ্ঠ আমরা বেসিক্যালি আমি এগুলো বুঝছি ঠিকভাবে চিটাং কলেজে গিয়ে, ঠিক আছে। এখানে এই ইয়া থেকে চিটাং কলেজে ল্যাবে গিয়ে বুঝছি, ফিজিক্স ল্যাবে, ঠিক আছে। হ্যাঁ বুঝলি, দিতে পারে, এখন তো আপডেট হচ্ছে, এখন স্কুল আরে আমাদের স্টপ বাস দিছে, স্টপ বাস পকেটে করে নিয়ে গেছে, ঠিক আছে। এরপরে স্যারে বলছে স্টপ বাস যদি লেক্স দিন না আনস তাহলে প্রতিজন থেকে 100 টাকা করে আমি লিখবো, পার্সেলারি ফুল করে করে গার্জিয়ান। পরের দিন যে একটু লিয়েছে দিয়ে আমাকে রেখে আসছে, এবং কে লিখছে কে রাখছে রেখেও জানে না, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ তুমি এটা যখন একবার ঘুরাবে এটা কয়েকবার ঘুরবে, তো এটা একবার ঘুরালে যতটুকু বেরোয় আসবে ওটাকে বলে পিচ। আর এটা ঘুরার ফলে এটা যদি একবার ঘুরে তাহলে যেটুকু বেরোয় আসে ওটাকে বলা হয় কি, লঘিষ্ঠ। লঘিষ্ঠ গণন পিচ থেকে ছোট, ঠিক আছে। পিচ দেখো হ্যাঁ পিচ 1 মিলিমিটার, লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার। আচ্ছা, এটা দিয়ে স্ক্রু গজের সাহায্যে এখানে, আচ্ছা ও বলছে এটা দিয়ে কিভাবে, এটা লিখছিলাম তো এই যে এখানে, এই যে ছোট দৈর্ঘ্য
তারপর তারের ব্যাসার্ধ বিভিন্ন ধরনের ছোট ছোট থিন, যেগুলো তারের ব্যাসার্ধ সরু, চোঙের ব্যাসার্ধ চোঙ মানে হলে কি ঝালমুড়ি খাওয়ার পরে ঝালমুড়ি গুলো ফেলে দিলে যেটা থাকে, যেটা দিয়ে যেটাতে ঝালমুড়ি দেয়, ওটাকে চোঙ আকৃতি বলে। ঠিক আছে, টোঙা টোঙা, এটাকে চোঙ আকৃতি বলে। ঠিক আছে, আচ্ছা। তো ফিজিক্স এগুলো অ্যাকুরেট মাপতে হয়। কেমিস্ট্রিতে যেমন তুমি মোল, যেমন Na2CO3 নিয়ে যেগুলো কাজ করে, ওখানে যদি ধরো ধরো তোমাকে লিখতে বলছে 3.2 গ্রাম, তুমি লিখছো 3.5 গ্রাম, তোমার পুরো বিক্রিয়া পার হয়ে যাবে মাত্র 0.3 গ্রামের জন্য। ঠিক আছে, তো ওকে, তো এখানের মধ্যে একটা ফ্র্যাকশনাল পার্থক্য আছে। তো এখানেও সেম ফিজিক্স এর ক্ষেত্রেও দেখা যায় কি, তুমি যদি লেন্থ তো যদি পারফেক্টলি লাগাও, তখন তুমি নেক্সট এক্সপেরিমেন্ট লাগাতে পারবে না। ঠিক আছে, তো এগুলো শিখে লয় সেজন্য সাবাল, সাবালের একটা টপিক আছে তো তোমাদের কোথায়, 12তে আছে, 9 আছে। সাবান এবং বিরার জন্য মাধ্যমে ময়লা পরিষ্কার, এটা পরীক্ষা আসবে লিখে রাখো। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে। প্র্যাকটিক্যাল না, এটা লিখতে দিবে, এটা বর্ণনামূলক একটা কোশ্চেন। আচ্ছা, দেখো, তো এটা গেল। এবার আমরা চলে যাই আমাদের ম্যাথে। মোটামুটি আমরা পুরো বেসিক কমপ্লিট হয়েছে, এবার আমরা একটা ম্যাথ করি। নিচের ম্যাথটা বাংলা কথা লাগবে না। ওকে ওকে, সবাই এদিকে তাকাও, কিছু লেখার দরকার নেই, আগে তাকাও, আগে বোঝার চেষ্টা করো, কিচ্ছু লেখার দরকার নেই। দেখো কি বলছে, বললো একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। ভালো কথা। এর সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল। পরিমাপ করতে চাইতেছে আয়তন, সেটার জন্য লাগতেছে কাকে, বাহুকে। তো বাহুটা পরিমাপ করে পাইলো 7.48 সেন্টিমিটার। ওমা স্যার, আপনি তো বলছেন যে দৈর্ঘ্যটা বের করতে হয়, এটা তো করেই বলে দিচ্ছে আমাকে। ঠিক আছে, দেখো না কি বলছে। ঠিক আছে, 7.48, এটা হলো কি আমার দৈর্ঘ্যটা। কার দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য, ঘনকটা। প্রধান স্কেল পার্টে মাপতে সক্ষম হয়েছে কত পর্যন্ত? 7.4 সেন্টিমিটার পর্যন্ত। এত পাচ্ছেন ত্রুটি বিদ্যমান। এটা আমি পড়ে আসতেছি, এই টপিকে পুরোই পড়ে আসতেছি। আগে আমরা প্রথম দুইটা কোশ্চেন দেখি কি বলছে। স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা, খুবই ইজি। ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি জানি আমরা? ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম দূরত্ব ডিভাইডেড বাই কত? ভার্নিয়ার স্কেলের কি? আচ্ছা বলো তো, আমাদের কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম দূরত্বটা দেওয়া আছে কোশ্চেনে? হ্যাঁ, কি আবার দেওয়া আছে? দেওয়া আছে। যখনই দেওয়া থাকবো না তখন কি ধরে নেবো? 1 মিলিমিটার ধরে নেবো। তাহলে এটা ধরে নেবো 1 মিলিমিটার। ওকে, ডান। এটা কত ধরবো? এটা কি ধরে নেবো? 10 ধরবো না? এই দেখো দিয়ে দিছে, এটা ভার্নিয়ার স্কেলে কত ঘর? 20 ঘর। তাহলে 20টা ঘর আছে, তাহলে এটা করে কত আসবে? মেবি 0.05। দেখো তো করে, 0.05 মিলিমিটার মেবি। ঠিক আছে, এটাকে চাইলে তুমি সেন্টিমিটারও নিয়ে যেতে পারো, কারণ যেহেতু পরের কোশ্চেন গুলো সবগুলো সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার লিখে দিয়েছিল একটু আগে? 0.1 সেন্টিমিটার। তাহলে এত মিলিমিটার সমান 0.005 সেন্টিমিটার। ওই নিয়ে যাচ্ছে পরের অঙ্কটা সেন্টিমিটার করতে হবে তো, ওই কারণে। মানে এটা না, এতটুকু করলেও নাম্বার এখানে 1 নাম্বার কোশ্চেন, বাট 2 নাম্বারের জন্য আমাকে নিয়ে যেতে হবে সামনে। আচ্ছা, কিছু লেখার দরকার নেই, আমি কিছু লিখতে বলছি, লেখার সময় দিব। দেখো, ভার্নিয়ার সমপাতন বের করতে বলছে। আর একটা সূত্র বাড়াইছি একটু আগে। ঠিক আছে, L ইকুয়ালস টু কি বাড়াইছি? যে কোনো কিছু দৈর্ঘ্য সমান কি প্রধান স্কেল পার্ট, প্রথমবার পরে লিখে দিচ্ছি, না হলে এরকম দিয়ে বাড়াই দিতাম, প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু কত? ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, ওকে। তো আমার প্রধান স্কেল মানে দৈর্ঘ্যটা কি বের করে বলে দিছে ওরা? এই যে 7 পয়েন্ট কত 48। তো এই জায়গায় বসালাম 7.48। প্রধান স্কেল পার্টটা কত? 7.4। এটা কত? 7.4। ভার্নিয়ার সমপাতনটা কত বের করতে হবে, তাহলে এটাকে ভি ধরলে অজালা। ভার্নিয়ার ধ্রুবকটা কত? ওই যে বের করলাম
এখন বলতে পারো হলো জল স্যার আপনি 0.005 নিচের কেন আপনি এটা বলছেন দ্রুত অ্যান্সার তাহলে এটা নেন। আমি এই দুইটা কিসে বসাইছি তাহলে এটা কিসে বসাতে হবে তো বসানোর পরে এখানে বিয়ের বার বের করবো বিয়ের বার করে বলবে মে 2016 সকালের ব্যাচ গুলোতে বলছিল দেখো হ্যাঁ বলো ভার্নিয়ার ধ্রুবক যদি এটা যদি আসলে ধ্রুবক হয় তো বাবা চেঞ্জ এই ভার্নিয়ার ধ্রুবক এটা হলো গিয়ে তুমি প্রধান কত ঘর নিচ্ছ কত ঘর মানে প্রধান স্কেলের কত ঘরের সাথে এই ঘরের তুলনা করতেছো ওটার উপর ডিপেন্ড করে তুমি প্রধান স্কেলের 9 ভাগের সাথে যদি ভার্নিয়ার স্কেল 10 ভাগ ধরো তাহলে ওটা অবশ্যই ভার্নিয়ার স্কেল পরিবর্তনটা দেখো 1 মিলিমিটার থেকে যখন তুমি 9 ভাগের 10 ভাগ ধরতেছো ওটা বাদ যাচ্ছে 19 ভাগের যখন 20 ধরতেছো তখন আরেকটা বাদ যাচ্ছে না 29 ভাগের 30 ধরলে আরেকটা বাদ যাচ্ছে না তোমার ভার্নিয়ার স্কেলের ঘরের মানটা কি উপর নিচ হচ্ছে না তো ভার্নিয়ার স্কেলের ঘরের মানটা উপর নিচ হলে ভার্নিয়ার ধ্রুবকও চেঞ্জ হবে না কারণ ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্র বা 1 ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার ভাগ সংখ্যা ধ্রুব হচ্ছে যে স্কেলটা দিচ্ছে ওইটার জন্য বোঝা গেছে জিনিসটা ওকে তো এই দুটো তুলে নিতে পারো চাইলে চাইলে কি তুলে নাও ঠিক আছে স্যার এই কোশ্চেনটা করতে পাবো কোশ্চেন তুলে নেবো না স্যার আমি কোশ্চেনটা দিয়ে দেবো কোশ্চেন আমি দিয়ে দিব তুলে নাও এটা এরপরে আমরা ত্রুটির গোষ্ঠী ষষ্ঠী করতেছি সমস্যা নেই এরপর আমরা ত্রুটি করবো কতক্ষণ কাটলে দাঁড়িয়েছে সাড়ে 7টা থেকে 9টা 9টা থেকে 10টা 10টা থেকে 11:30 আড়াইটা থেকে 4টা 4টা থেকে 5টা 5টা থেকে 6টা এগুলো ক্লাস নিয়েছি আজকে সারাদিন ক্লাস কেন অফিসারের পরে সবচেয়ে পুরো টিচার আমি ঠিক আছে আমি 3 বছর প্লাস 3.5 বছর হচ্ছে এটা খুলছে তো 12 বছর হচ্ছে অফিসারে উলি আগে বাসে ওরা টেরি বাজারে ব্যাচ করাতো ঠিক আছে ওখান থেকে উলি আগাইছে কাঠফাড়বাগের মুখে এরপর ওখান থেকে আগাইছে জ্যাকসনের এখানে একটু উঠছে এরপর ওখান থেকে প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের থেকে এখানে আগায় আগায় গেছে ঠিক আছে উলি পড়াচ্ছে ওনার অভিজ্ঞতা হলো গিয়ে 12 বছর 13 বছর আমি ক্রিয়েটিভ ক্লাস নিচ্ছি এমনিতে আমি এখানে মানে এখানে প্রথম থেকে কেমিস্ট্রি পড়তাম আর ফিজিক্সের যেগুলো আমার চ্যাপ্টার ছিল চলতরিৎ সার্কিট যেগুলো কুড়িল চ্যাপ্টার এগুলো একটা দুটো সবসময় পড়তাম এরকমই ছিল ঠিক আছে পুরো কেমিস্ট্রি ঠিক আছে কেমিস্ট্রিতে যে হচ্ছে সবাই বলতেছে কেমিস্ট্রি বলে অনেক সহজ আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলছে আমার সৌরভ স্যার বলছে আপনি নাকি চ্যালেঞ্জিং দিছে উনিও চ্যালেঞ্জিং দিছে আপনারা চ্যালেঞ্জিং উনি ওলারটা চ্যালেঞ্জিং দিছে ঠিক আছে না না ফিক্স অফিসার বলতো অফিসার মাথা নিতে পারতেছে না পাগলে যাচ্ছে অফিসার বলতে 3টা সাবজেক্ট হয়ে যাচ্ছে তো ওর হ্যাঁ না আর যেহেতু উলি ইন্টারে তো ফিজিক্স না ঠিক আছে ইন্টারে ফিজিক্স কেমিস্ট্রি তো আমি পড়াই ঠিক আছে উলি পড়ে না ঠিক আছে তো উলি পড়াই যে ব্যাচ তো ওলার জন্য একটু মানে
ইয়ে হয়ে যাচ্ছে বলে ব্যাপারটা ধরো হিউজ হয়ে যাচ্ছে বলে উনি ভালো লাগতেছে ফিজিক্সের প্রতি মায়া আসতেছে ম্যাথের প্রতি মনে হয় যে ভালোবাসাটা কাজ করে ফিজিক্সের প্রতি কাজ করছে হ্যাঁ খুবই স্যার সব স্যার তো অলরাউন্ডার সব স্যার ওদিকে কমার্সেরও ক্লাস নেই উনি সায়েন্সেরও physics ক্লাস ছাড়া সব সব পারে। ফিজিক্সও সব পারে। হ্যাঁ কিন্তু আমি সবই পারি বায়োলজিও পারি তাহলে আগের ব্যাচটার মধ্যে আমি কি ক্লাস নিলেই ঠিক আছে বায়োলজি একদিন নিছি মানে উনি আসতে পারে নাই আর কি বিভিন্ন কারণে ঠিক আছে যদিও বায়োলজিতে আমি এত বেশি গ্রেড ছিলাম না আমি শুধু ঠান্ডা মুখস্থ করতাম এত বেশি ভাবতাম না ঠিক আছে ট্রেন্ডার বায়োলজি আমার থেকে হেভি মজা লাগতো কারণ 2 বছর সেম পড়ালেখা মুখস্থ করছি সেম পড়ালেখা পুরো পরীক্ষা দিছি এরপর আমি নাই আমাকে কেউ জিজ্ঞেস করলে আমাকে জিজ্ঞেস করেন দেখবে স্যার তোমরা কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে জিজ্ঞেস করে না তো আমি অবশ্যই ডাক্তারের সাথে হাত তুলতাম সবাই হাসাহাসি করতো ঠিক আছে এটা মাইন্ডের কিছু ট্রেন্ডিং এ হতো কি ছেলেরা হাত তুলতো ইঞ্জিনিয়ারিং এ মেয়েরা হাত তুলতো ডাক্তার আর ছেলেদের মধ্যে আমি একদম হাত তুলতাম ডাক্তার ঠিক আছে তো সবাই হাসাহাসি করতো তো আমি ভাবতো যে বায়োলজি এটা খুব মজা লাগতেছে বেটা বায়োলজি তো সহজ খুব নাম হয়ে যাচ্ছে চিত্রবিত্র আগে দিলে নাম্বার ঠিক আছে তো এখন এরপরে বলতেছে এরপর ইন্টার উঠছি শেষ স্যার শেষ ও মাই গড বোটালি যে ট্রমা করবে ঠিক আছে আর পারতেছি না বলে কত বুঝতে করে আর কত কত আর পারতেছি না জুলজি তাও মজা লাগে জীব মানে শরীরে বডির বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে মানে অর্গান নিয়ে বুঝে বুঝে আছে কিন্তু উদ্ভিদ বিজ্ঞান ও মাই গড মানে মানে এগুলো পাগল ছাগলে করতে পারবে একমাত্র ঠিক আছে আমি বলছি, হয়ে গেছে হবে না আমার দ্বারা এই জন্যই মনে হয় বিজ্ঞানী টিজ্ঞানী এগুলো একটু পাগল ছাগল ওরা তো বলা করছে আচ্ছা আমি বিজ্ঞানী হবো নিউটনের মতো ওকে বোঝা গেছে এটা বোঝা গেছে এরপরে যাচ্ছি এরপরে কোয়েশ্চেন আচ্ছা এরপরে কোয়েশ্চেনটা আসি আচ্ছা ওকে তো আমরা খেয়াল করি বললো যে একটি স্লাইড ক্যালিপারসে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান দূর বাসি কত ঠিক আছে এগুলো শেষ আমাদের এগুলো নিয়ে এখন কোনো কাজ নেই ঠিক আছে এর একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল এত পরিমাপ করে যেটা পাওয়া গেছে পরিমাণকৃত মান ওইটা নিয়ে আমাকে কি করতে হবে কাজ করতে হবে এরপরে প্রধান স্কেলে কি দেখাইছে আর বাকিগুলো কি আছে এগুলো লাগবে না এই জিনিস দুটো লাগবে এই দুটো ইনফরমেশন নিয়ে আমাকে সামনে এই কোশ্চেনটা অ্যান্সার করতে হবে আচ্ছা স্যার বললো যে দৈর্ঘ্য পরিমাপের 7% ত্রুটি বলে কি ত্রুটি বলে হলো যে ভুল জাস্ট এখন ভুলটা এই ত্রুটিটা দুই ধরনের আছে একটা হলো যে চূড়ান্ত ত্রুটি আর একটা হলো কি আপেক্ষিক ত্রুটি ঠিক আছে চূড়ান্ত ত্রুটি বের করে তারপর আপেক্ষিক ত্রুটি বের করতে হয় কারণ আপেক্ষিক ত্রুটির সূত্রের মধ্যে চূড়ান্ত ত্রুটিটা আছে প্যাটার্নটা জাস্ট দেখাবো বাকি সবগুলো তোমরা করতে পারবে ঠিক আছে জাস্ট অঙ্কটা দেখে থাকো আগে ঠিক আছে প্রথমে আগে বলি ঘনক জিনিসটাকে একটু ডিসক্রাইব করি ঘনকটা কি একটা আয়তাকার ঘন বস্তু যেটাকে বলতেছে আমরা কি ঘনক আয়তাকার ঘন বস্তুর মধ্যে কি কি থাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে আয়তাকার ঘন বস্তুতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই একে অপরের সমান তাকে বলি আমরা কি ঘনক তাকে আমরা কি বলি সবচেয়ে ফ্রি যেটা বোঝার এক্সাম্পল রুবিক্স কিউব এদিকে 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 সব দিক দিকে কি সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভরি সাইড সমান এটা একটা কি প্রপার ঘনকের এক্সাম্পল ঠিক আছে আচ্ছা ওকে ঘনক তো প্রপারলি আঁকা সম্ভব না কিন্তু আমি দেখাচ্ছি জিনিসটা আচ্ছা তো এটা ধরলাম সেই ঘনকটা ধরলাম এর এটা এটা আর এটা কি সমান তিনটা সাইডে সমান আমি একটা বিন্দু ধরবো একটা কল্লার ধরবো এক কল্লার ধরলে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বুঝতে পারবে ঠিক আছে 3D শেপ সবসময় কল্লার ধরতে হয় যেমন আমাদের এই রুমের যদি তুমি কল্লারটা চিন্তা করো তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব পরিমাপ করে ফেলতে পারবে ঠিক আছে তো কর্নার ধরতে হয় কর্নার ধরলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঠিক আছে তো এটা এ আর এটাও কি ধরলাম এ কেন স্যার তিনটা সেম ওই যে ঘনক এটা ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একেবারে সমান তাহলে তিনটা এ বলতে পারি তো আচ্ছা আচ্ছা এখন এখানে বললে এর এক পৃষ্ঠের ক্ষেত্রে বল একটা পৃষ্ঠ নেই পৃষ্ঠ মানে কি একটা সাইড তো বলো তো এখানে কয়টা পৃষ্ঠ আছে 6টা পৃষ্ঠ আছে ইটের কয়টা তল থাকে 6টা তল থাকে ছোট্টবেলায় বসছিল তো ইটও একটা ঘনবস্তু ছিল আয়তাকার ঘনবস্তু আর যেগুলো আয়তাকার ঘনবস্তু কয়টা তল 6টা তল বা 6টা পৃষ্ঠ থাকে তো এখানে একটা পৃষ্ঠ ধরলাম এটা
তো এটা ধরলাম একটা পৃষ্ঠ। আচ্ছা, এটা ধরলাম একটা পৃষ্ঠ, ঠিক আছে। আচ্ছা, এই পৃষ্ঠটার দেখো তো ক্ষেত্রফল বলছে, যেগুলো ক্ষেত্রফল সূত্র বলো র্যান্ডম। দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই পৃষ্ঠের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ক্ষেত্রফল কত, এ গুণ এ মানে কত, তাহলে এ স্কয়ার। তাহলে ঘনকের 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 এক পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে বলো, এক পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, এ স্কয়ার। তাহলে এ স্কয়ার এর মান কত হবে 7.5 না 48 হোল স্কয়ার যা আসার কি। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো কি এ এ এ না? তো যে কোনো আয়তনের সূত্র কি, আয়তকার বস্তুর দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এ গুণ এ মানে কি এ কিউব। তাহলে আমরা লিখবো ঘনকের আয়তন কিউব। তাহলে 7.48 হোল কিউব। এটা করে যা আসার কি, ঠিক আছে। আচ্ছা, এটা বের হলো আমার কিসের মান, তোমরা জানো এটা কিসের মান বের করছি, এটা বের হলো পরিমাপকৃত দৈর্ঘ্য। বাট আমার পরিমাপকৃত দৈর্ঘ্য নিয়ে কোনো কাজই নেই, আমাকে বের করতে হবে পরিমাপকৃত কি, পরিমাপকৃত দৈর্ঘ্য বলতেছি, পরিমাপকৃত ক্ষেত্রফল আর কি পরিমাপকৃত আয়তন। তো আমার পরিমাপকৃত বের করলে হবে না, কারণ আমার আপেক্ষিক ত্রুটির সূত্র হলো গিয়ে আপেক্ষিক ত্রুটির সূত্র, এটা লাগবে। এবং এইবারের 2024 সালের 1-এর গ আপেক্ষিক ত্রুটি আসছে ইয়াতে ওই বোর্ডে। আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, যেটা অলরেডি আমরা পেয়ে গেছি, ইন্টু কত 100%। এটা হলো কি সূত্র, আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু কত 100%, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা পরিমাপকৃত মান বের করে ফেলছি, বা ত্রুটিযুক্ত কিছুই বের করিনি। আচ্ছা, আমাকে আগে ত্রুটিযুক্ত দৈর্ঘ্যটা বের করতে হবে, কারণ ত্রুটিটা কোথায় আছে, যে দৈর্ঘ্যে আছে। সেই ত্রুটিযুক্ত দৈর্ঘ্যের ক্ষেত্রফলের আয়তন পরে বের করবো, আগে দৈর্ঘ্যটা বের করতে হবে। এই 7% ত্রুটিতে দৈর্ঘ্যটা কি, এখন 7%টা মাইনাস সাইডে হতে পারে প্লাস সাইডে হতে পারে, তো আমাকে দুইটাই বের করতে হবে। তো আমরা কেমনে বের করবো, আমরা লিখবো যে ঘনকের ক্ষুদ্রতম সম্ভাব্য দৈর্ঘ্য হলো এ মাইনাস এ এর 7%, এ মাইনাস এ এর 7%। আর ঘনকের বৃহত্তম সম্ভাব্য দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস এর কত 7%। আচ্ছা, এটা হলো গিয়ে যদি ত্রুটিটা ঋণাত্মক সাইডে ঘটে মানে মাইনাস ঘটে, তাহলে এটা প্লাস ঘটলে এটা দুইটাই বের করতে হবে, কারণ ত্রুটি কত কোন সাইডে প্লাস নাকি মাইনাস বলে দেয়, ঠিক আছে। আচ্ছা, সো এই দুইটা বের করা মানে কি, অর্থাৎ এই যে দৈর্ঘ্যের মানটা যেটা পাইছে এটা পুরোপুরি কিনা সঠিক না, এটার মধ্যে 7% কি আসে ত্রুটি আছে। এই ত্রুটি পজিটিভ সাইডে হতে পারে নেগেটিভ সাইডে হলে একটা অ্যান্সার আসবে, পজিটিভ সাইডে হলে কি আসবে একটা অ্যান্সার আসবে। এই যে তোমরা ক্ষুদ্রতম সম্ভাব্য দৈর্ঘ্য বের করছো, এই দৈর্ঘ্যটাকে ইউজ করে ক্ষুদ্রতম সম্ভাব্য ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষুদ্রতম সম্ভাব্য আয়তনও বের করতে হবে। গেল, তোমরা যে বৃহত্তম সম্ভাব্য দৈর্ঘ্য বের করলে, এখানে সেম ভাবে বৃহত্তম সম্ভাব্য ক্ষেত্রফল বের করতে হবে, বৃহত্তম সম্ভাব্য আয়তনও বের করতে হবে। এই এতটুকু পর্যন্ত কাজ আগে করো তোমরা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কাজটা আগে করো, তাড়াতাড়ি করে ট্রাই করো, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কাজটা আগে করো, তোমাদের সুবিধার জন্য আমি তুলেও দিচ্ছি, আমার কাছে আছে, সমস্যা নেই। কাহা পে রে, কাহা 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 ইয়াহা, ওকে ওকে। এতটুকু পর্যন্ত হলো গিয়ে স্টেপ, অলরেডি আমরা এই দুইটা আমরা এতটুকু পর্যন্ত আগাইছি। এবার বাকি 4টা স্টেপ তোমরা করবে। ঘনকের ক্ষুদ্রতম সম্ভাব্য ক্ষেত্রফল, ঘনকের ক্ষুদ্রতম সম্ভাব্য আয়তন, ঘনকের বৃহত্তম সম্ভাব্য ক্ষেত্রফল, ঘনকের বৃহত্তম সম্ভাব্য আয়তন। বুঝতে পারছি, অঙ্কটা বড় কিন্তু অত কঠিন না, ঠিক আছে, দেখতে বড় শুধু, আর কিছু না। দেখতেও অনেক
তোমাদের 2.5 ঘন্টার জন্য 4টা সৃজনশীল, 5টা সংক্ষিপ্ত প্রশ্ন, আর কি সময় অনেক থাকবে, অ্যান্সার করতে পারবো না, এটাই হবে, শুধু আর কিছু হবে না। তো এইবারও তো 2.5 ঘন্টা ছিল 5টা সৃজনশীলের জন্য, ঠিক আছে, তাও বলা পাইনি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে, আচ্ছা। ফিজিক্স, হ্যাঁ আলাদা